Bismillahirrahmanirrahim. Today's topics engineering ethics presented by Muhammad Rafiqul Islam. Basically, আজকে আমরা ইঞ্জিনিয়ারিং ইথিক্স এবং ইঞ্জিনিয়ারিং ইথিক্সের বিভিন্ন ধরনের যে সোসাইটির মধ্যে আমাদের ইঞ্জিনিয়ারিং ইথিক্স কতটা হচ্ছে ইম্প্যাক্ট অথবা হচ্ছে ইম্পর্টেন্স রাখে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে ইঞ্জিনিয়ারিং ইথিক্সের ডেফিনেশন বলতে আমরা কি বুঝি আর ইঞ্জিনিয়ারিং বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটু ডিফাইন করার চেষ্টা করব। তো বেসিক্যালি আমরা ইঞ্জিনিয়ারিং বলতে কি বুঝি, যে ইঞ্জিনিয়ারিং একটা প্রসেস, যে আমাদের মডার্ন যে টেকনোলজি সেই টেকনোলজিকে ব্যবহার করে লিমিটেড রিসোর্সকে প্রপার ইউজ করে আমাদের কোনো একটা ইফেক্টিভ মেকানিজম ডেভেলপ করার যে একটা প্রসেস, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ অনেক রিসোর্স আছে, তারপরে হচ্ছে আপনার তেমন টেকনোলজিও আপগ্রেডেশন নাই, এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়বে না। ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে লিমিটেড রিসোর্সটাকে একটা টেকনোলজি ব্যবহার করে সেটার একটা ইফিশিয়েন্ট কোন একটা মেকানিজম ডেভেলপ করা। যে হতে পারে কোন একটা বিল্ডিং, হতে পারে যে কোনো কাজ, সেটাকে যদি আপনি লিমিটেড রিসোর্সের মাধ্যমে কোনো একটা বেস্ট টেকনোলজি ইউজ করে সেটাকে যদি একটা বিল্ডিংকে দাঁড় করাইতে পারেন, তাহলে সেটাও একটা ইঞ্জিনিয়ারিং এর ডেফিনেশনের মধ্যে পড়বে। দ্যাট মিনস এটা কি করবে, যে আপনার লিমিটেড রিসোর্স নিয়েই কোনো একটা টেকনোলজি ব্যবহার করে কোনো একটা ইফিশিয়েন্ট মেকানিজম প্রোভাইড করবে, যেটার কারণে আপনার যে কাজ সেটা হচ্ছে অনেক কুইকনেস, দ্রুততার সাথে এবং সহজতর ভাবে সেই কাজটা সম্পন্ন করা সম্ভব হবে। এই মেথডটাকে বলা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। আর বেসিক্যালি ইথিক্স আমরা আগেই জানি যে ইথিক্স কিছু নীতি বা নৈতিকতা বা প্রিন্সিপালস, যেটা আমাদের সোসাইটি দ্বারা সেটা আমাদের হিউম্যান বিং এর মধ্যে থাকতে হয়। তো বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং ইথিক্সটা হচ্ছে যে an engineer with ethics can help the society in a better way. ইঞ্জিনিয়ারিং ইথিক্স বলতে আমরা বুঝতে পারছি যে ইঞ্জিনিয়ারের কিছু মূল্যবোধ, কিছু নৈতিকতা যেটা থাকবে, যেটা আমাদের বেটার কোন একটা ওয়ে প্রোভাইড করবে কাদের সাহায্য করার জন্য সোসাইটি। So hence the study of engineering ethics, where such ethics are implemented in engineering by the engineers, is necessary for the good for the society. Obviously, ইঞ্জিনিয়ারিং ইথিক্স ইমপ্লিমেন্টেড হবে অবশ্যই ইঞ্জিনিয়ার দ্বারা, এবং এটা আমাদের সোসাইটির জন্য গুড বা বেটার কিছু আমাদেরকে প্রোভাইড করবে। Engineering ethics is the study of decision, policies, and values that are morally desirable in engineering practice and research. তাহলে ইঞ্জিনিয়ারিং ইথিক্স is the study আমাদের কিসের ক্ষেত্রে? ডিসিশন, পলিসিস and values that are morally desirable in engineering practice and research. তাহলে অবশ্যই আমাদের এই ইঞ্জিনিয়ারিং ইথিক্সটা ডিসিশন, পলিসিস, ভ্যালুস এন্ড মোরালি ডিজায়ারেবল, এইগুলা কিসের ক্ষেত্রে আমাদের দরকার, বা সেটা হচ্ছে আমাদের যখন কোনো ইঞ্জিনিয়ারিং রিসার্চ অথবা প্র্যাকটিস করার ক্ষেত্রে অবশ্যই সেটা আমাদের দরকার। তাহলে বেসিক্যালি আমাদের ইঞ্জিনিয়ারিং ইথিক্সটা কি? যে ইঞ্জিনিয়ারিং ইথিক্স হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেড বাই ইঞ্জিনিয়ার্স দ্বারা হবে, এবং যেটার কারণে সেট অফ রুলস বা প্রিন্সিপালস এর কারণে একটা হিউম্যান বিং এর মধ্যে থাকার কারণে আমাদের সোসাইটিকে হেল্প করতে পারবে একটা বেটার সোসাইটি ইন এ বেটার ওয়ে।
যে মোরাল, আমাদের বেসিক্যালি মোরাল বা মোরালিটি কাকে বলছে, এটা অনেকটা ইথিক্স এবং মোরালিটি সেম অ্যাজ, বাট দেয়ার ইজ এ স্মল ডিফারেন্সেস বিটুইন মোরালিটি অ্যান্ড ইথিক্স। তো এখানে ডিফাইন করা আছে, দেখেন, ওয়ার্ড মোরালিটি অরিজিনস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড মোস্ট মিনিং কাস্টমস, অর্থাৎ এটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে মোরালিটি শব্দটা এসেছে, যেটার অর্থ হচ্ছে মোস্ট থেকে এসেছে এবং যেটার অর্থ হচ্ছে কাস্টম। Morals are the principles or habits with respect to right or wrong of one's own conduct. তার মানে এখানেও কিন্তু বোঝানো হয়েছে যে আমাদের কিছু অভ্যাস অথবা কিছু নীতি থাকবে, নীতিমালা থাকবে, বা হচ্ছে কিছু রুলস থাকবে একজন হিউম্যানের মধ্যে, যেটার দ্বারা কি করবে, উইথ রেসপেক্ট টু রাইট অর রং অফ ওয়ান্স ওন কন্ডাক্ট, অর্থাৎ সেটার দ্বারা একজন বুঝতে পারবে যে হচ্ছে কোনটা সঠিক কোনটা হচ্ছে ভুল, কি করা আমার জন্য হচ্ছে ভালো, কি করা হচ্ছে খারাপ, এটা সে বুঝতে পারবে। দে আর নট ইম্পোজড বাই এনিওয়ান, এবং এটা ইম্পোজড করা হবে না কারো দ্বারা, অর্থাৎ আপনাকে জোর করা বা এরকম চাপিয়ে দেওয়া এরকম কোনো কিছু হবে না। মোরালস আর হোয়াট ইউ থিঙ্ক ইজ গুড অ্যান্ড ব্যাড পার্সোনালি, অর্থাৎ এটা পার্সোনালি আপনি বুঝতে পারবেন যে হোয়াট ইউ থিঙ্ক ইজ গুড অর ব্যাড। বেসিক্যালি এখানে হচ্ছে একটি কথা আসবে, সেটা হচ্ছে দেখেন যে দে ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ দ্য প্রেসিং অফ আওয়ার ইনার সেলফ। ইনার সেলফ এটা আরেকটা হচ্ছে আমাদের ভিতর থেকেই, আমাদের মনের ভিতর থেকেই এই বিষয়টা আসবে। যখন আপনি কোনো একটা কাজ বা কোনো কিছু করতে যাবেন, তখন যদি আপনি বুঝতে পারেন যে আমি যে কাজটা করতেছি এই কাজটা হচ্ছে রাইট অর রং, তো যখন এই অনুভূতিটা আপনার ভিতর থেকে আসবে, আপনা আপনি আসবে, এবং এটা আপনাকে কেউ ইম্পোস্ট করবে না বা এটা করতে বাধ্য করবে না, তো তখন সেটাই আমাদের বলা হচ্ছে মোরালিটি অফ এ হিউম্যান বিইং বা মোরালিটি অফ এ পার্সন। এবং দেখেন এখানে কি বলা হয়েছে যে ডিপেন্ডিং অন এ ফিউ ফ্যাক্টরস আওয়ার মাইন্ড ফিল্টার্স থিংস অ্যাজ গুড অর ব্যাড, অর্থাৎ আমাদের মনই কোনো কিছুকে, আমাদের ফিউ ফ্যাক্টরস, আমাদের কতগুলো হচ্ছে ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে বুঝতে পারবে যে কোনটা হচ্ছে গুড এবং কোনটা হচ্ছে আমাদের ব্যাড। These are the ideas that help frames our personality so that we can distinguish between what is right and what is wrong. তো এই আইডিয়াগুলোই আমাদেরকে হেল্প করবে আমাদের পার্সোনালিটিকে, যার কারণে আমরা বুঝতে পারবো যে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। তাহলে মোরালিটি এটা হচ্ছে আপনাকে কেউ চাপিয়ে দিবে না অথবা আপনাকে কেউ বাধ্য করবে না, এটা আপনার মনের ভিতর থেকেই বা আপনার ভিতর থেকে ইনার যে সেলফ, এই ভিতর থেকে আপনাকে কোনো কিছু একটা বুঝতে সাহায্য করবে। যখন কোনো একটা কাজ আপনি করতে যাবেন, আপনার মাইন্ডসে আপনাকে ফিল্টার করে দিবে যে এই কাজটা হচ্ছে রাইট, এই কাজটা হচ্ছে রং, আর যার কারণে আপনি কোনো একটা কাজ যখন করতে যাবেন আপনি বুঝতে পারবেন যে হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ রং। দিস ইজ কল্ড মোরালিটি। তো এখানে দেখেন আমাদের a moral is the code of conduct that you develop over time and set for yourself to follow. তাহলে এটা কি বলছে যে কোড অফ কন্ডাক্ট দ্যাট ইউ ডেভেলপ ওভার টাইম, সময়ের সাথে সাথে যেটা আপনাকে ডেভেলপ করবে, and set for yourself to follow, এবং এগুলো হচ্ছে আপনার মধ্যে গ্রো করবে। কি কি? বিং গুড টু এভরিওয়ান, তারপর হচ্ছে আমাদের স্পিকিং অনলি দ্য ট্রুথ, তারপর গোয়িং এগেইনস্ট হোয়াট ইউ নো ইজ রং, হ্যাভিং চাস্টিটি, অ্যাভয়েড চিটিং, বিং এ নাইস হিউম্যান বিং, এটসেট্রা। অর্থাৎ যখন আপনার মধ্যে মোরালিটি থাকবে তখন সকলের কাছে আপনি ভালো থাকবেন, ভালো হবেন, ভালো কিছু করবেন, সত্য কথা সব সময় বলবেন। যে যদি কোনো একটা ডিসিশন আপনি নিয়েও থাকেন, বাট আপনি যখন বুঝতে পারলেন যে এটা রাইট না, এটা রং, তখন
এই যে গোয়িং এগেইনস্ট হোয়াট ইউ নো ইজ রং, তো সেটার বিরুদ্ধে আপনি চলে যাবেন যে না আমারটা এটা ঠিক না, তাহলে আমার এইটাতে যাওয়া ঠিক হবে না, তাহলে অন্যদের এই কথাটা ঠিক, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার ওইটাই মেনে নেওয়া উচিত। আর এরকম আমরা করব না যে না আমারটাই হচ্ছে রাইট, আপনাদের সকলেরটা রং। যদি আমারটা যদি রং হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে ওইটা ক্যাপাবিলিটি থাকতে হবে, অ্যাকসেপ্ট করার যে ক্যাপাবিলিটি বা মেন্টালিটি, এটা আমার থাকতে হবে, যদিও সেটা আমার ওন ডিসিশন যদি বিপক্ষেও যায়। এই জন্য গোয়িং এগেইনস্ট হোয়াট ইউ নো ইজ রং। তারপর আমাদের চিটিং করব না, তারপর হচ্ছে আমাদের বিইং এ নাইস হিউম্যান বিং, আমরা একটা নাইস হিউম্যান বিং হওয়ার চেষ্টা করব বা করা হবে। তাহলে মোরাল অলওয়েজ ডিফাইন্ড বাই ওয়ান্স ওন পার্সোনালিটি, তাহলে আমাদের এই মোরালস বা মোরালিটি সবসময় ডিফাইন করবে কি, যে ওয়ান্স ওন পার্সোনালিটি, প্রত্যেকের বা একজনের নিজস্ব পার্সোনালিটি। এটা morals can be changed according to one's belief as they are completely depends on one's perception towards the ethical values। তাহলে বেসিক্যালি যখন মোরালিটি মানুষের ভিতর থেকে আপনি চলে আসবে, তখন তার মধ্যে বেশ কিছু হচ্ছে গুণাবলী চলে আসবে। সে কখনো হচ্ছে অন্যকে ঠকাবে না, তারপর হচ্ছে সত্য কথা বলবে, নাইস হিউম্যান বিং হওয়ার চেষ্টা করবে, ডিসিশন যেটা রাইট সেটাকে অ্যাকসেপ্ট করার ক্যাপাবিলিটি থাকবে। তো দ্যাটস ইট। এখন আমরা দেখব ইথিক্স। একটু আগে আমরা দেখেছি যে মোরালিটি, আর এখন দেখব হচ্ছে আমরা ইথিক্স। দুইটা একেবারে সেম থিং, যাহাই মোরালিটি তাহাই ইথিক্স এরকমও বলা যায়, বাট সেখানে একটা ডেফিনেশনগত একটু প্রবলেম আছে। তো আমরা একটু দেখি। The word ethics originate from the Greek word ethos meaning character। তাহলে এটা কিন্তু আমাদের মিন করতেছে ক্যারেক্টারটাকে, আর আগেরটা ছিল হচ্ছে কাস্টম, আর এটা হচ্ছে ক্যারেক্টার, স্বভাব। তাহলে ইথিক্স আর এ সেট অফ রুলস অর প্রিন্সিপালস that are generally considered as standard or good or bad or right and wrong। তো এটাও ওই যে সেম থিং, যে কিছু সেট অফ রুলস যেটার কারণে কনসিডার করবে একটা কোনটা স্ট্যান্ডার্ড অর গুড অর ব্যাড অর রং অর রাইট, এটাও সেম থিং, বাট হুইচ আর ইউজুয়ালি ইম্পোজড বাই অ্যান এক্সটার্নাল গ্রুপ অর এ সোসাইটি অর এ প্রফেশন অর সো। অর্থাৎ আগেরটা হচ্ছে যেটা ইম্পোজড হতো না, বাট এটা কিন্তু দেখেন হুইচ আর ইউজুয়ালি ইম্পোজড বাই অ্যান এক্সটার্নাল গ্রুপ অর সোসাইটি অর এ প্রফেশন অর সো। তো বেসিক্যালি এখানে হচ্ছে যে এটা হচ্ছে আপনার একটা ইনার, যেটা ছিল ইনার না, এটা হচ্ছে এক্সটার্নাল সামথিং। অর্থাৎ স্যার ইথিক্সটা তো হচ্ছে স্যার যেটা স্যার মানে সমাজের মধ্যে স্যার একটা রুলস বা ইয়া থাকে, মানে সবাই যেটা প্র্যাকটিস করে বা এটা। আর মোরালিটি হচ্ছে স্যার যেটা স্যার আমাদের ভিতরে স্যার আমাদের চিন্তা করায় যে কাজটা ঠিক হবে না খারাপ হবে ওইটাই। হ্যাঁ, বেসিক্যালি এরকম। অর্থাৎ আমরা কোনো একটা কাজ করব, সেটার কিন্তু ভিতর থেকে একটা কোনো কিছু আসবে, যখন আপনি হোয়াট ইজ রাইট অর রং, এটা আপনা আপনি। আর আরেকটা হচ্ছে সমাজে হচ্ছে আমাদের এক্সটার্নাল বা সোসাইটি আপনাকে কিছু রুলস এবং রেগুলেশন বলে দিয়েছে, সেটার কারণেও আপনি বুঝতে পারছেন যে এটা হচ্ছে রাইট অর রং। অর্থাৎ এটা হচ্ছে একটা ইনার লুপ না, এটা হচ্ছে আপনার এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক, এক্সটার্নাল বিহেভিয়ার্স। যেমন ethics can be understood as the rules of conduct proposed by a society or recognized with respect to a particular class of human action or a particular group of culture। যেটা আপনি বললেন যে আমাদের রুলস অফ কোড কন্ডাক্ট প্রপোজড বাই সোসাইটি, যেটা আমাদের সোসাইটি
আমাদেরকে দেয় উইথ রেসপেক্ট টু এ পার্টিকুলার ক্লাস অফ হিউম্যান অ্যাকশনস অর এ পার্টিকুলার গ্রুপ অফ কালচার। তাহলে ইথিক্স আর ডিপেন্ডেন্ট অন আদার্স ডেফিনেশন, দে মে অর নেম নট ভেরি ফ্রম কনটেক্সট টু কনটেক্সট। অর্থাৎ এটা আমাদের একজনের কনটেক্সট থেকে আরেকজনের কনটেক্সটে এটা ভ্যারি করতে পারে, আবার ভ্যারি নাও করতে পারে। Ethics, আমাদের a person who strictly follows a set of ethical principles may not have any moral at all, while a person who violates ethical principle at times may maintain a high moral integrity. The ethical theories includes duty ethics, right ethics, virtue ethics, and so on. The best example that you can explain ethics in utilitarianism, অর্থাৎ একটা এক্সাম্পল দিলে আপনারা এটা ক্লিয়ার হবেন। এখানে এক্সাম্পল হিসেবে আছে তো বেসিক্যালি ইউটিলিটারিজমটা কি দেখেন, যে ইউটিলিটারিজমটা একটা ফিলোসফি, দর্শন। এটা which explains that the happiness or pleasure of a greatest number of people in the society is considered as the greatest good. অর্থাৎ যখন এখানে কি বলছে যে ইউটিলিটারিজম ইজ দ্য ফিলোসফি, একটা হচ্ছে দর্শন which explains that, যেটা আমাদের কি করে, এক্সপ্লেইন করে the happiness or pleasure of a greatest number of people in the society is considered as the greatest good. অর্থাৎ অধিকাংশ সমাজের লোক যেটাকে ভালো মনে করবে এবং যেটার মধ্যে অধিকাংশ মানুষের হচ্ছে সুখ এবং শান্তি থাকবে, সেটাকেই হচ্ছে আমাদের গ্রেটেস্ট গুড মনে করার যে দর্শন, সেটাই হচ্ছে আপনার ইউটিলিটারিজম। এমন একটা কোনো কিছু সেট অফ রুলস, কোড অফ কন্ডাক্ট করলেন যেটা সমাজের অধিকাংশ লোকের বিরুদ্ধে, যার কারণে তারা হ্যাপি না, তাদের মধ্যে কোনো প্লেজারনেস নাই, তাহলে এইটা কিন্তু আপনার একটা নট গুড ফর সোসাইটি। বাট ইউটিলিটারিজম হচ্ছে অধিকাংশ মানুষের যে হ্যাপিনেস সোসাইটির, সেটার একটা দর্শন এক্সপ্লেন করার যে philosophy, সেটাই হচ্ছে আপনার utilitarianism. According to this philosophy, an action is morally right if its consequence lead to happiness of the people and wrong if the action leads to our unhappiness, যেটা আমি একটু আগেই বলেছি। তাহলে ইউটিলিটারিয়ানিজম এটা উপযোগিতাবাদ বা এটা হচ্ছে একটা বেস্ট ইথিক্সের একটা এক্সাম্পল হতে পারে, যে আপনি এমন একটা হচ্ছে ইউটিলিটারিজমটা মেইন করতেছে, যেটা বললাম যে অধিকাংশ লোকেরই হচ্ছে সেটা উপকৃত হবে। মোস্ট অফ দ্য পিপলস এটা হচ্ছে এখান থেকে বেনিফিট পাবে, উপকার পাবে, যার কারণে তারা তাদের যে সোশ্যাল লাইফ লিড করতেছে সেখানে তাদের একটা প্লেজারনেস, হ্যাপিনেস কাজ করবে, এবং যেটা হচ্ছে আমাদের সোসাইটিকে একটা বার্তা দিবে যে দ্যাটস দ্য গুড থিংস, অর্থাৎ গ্রেটেস্ট গুড। তো যেটা আগেই বলেছিলাম যে ইঞ্জিনিয়ারিং ইথিক্সটা কি, ইথিক্স ইন ইঞ্জিনিয়ারিং অলরেডি আই হ্যাভ ডিসকাসড। যখন দেখেন ইথিক্স আর প্রিন্সিপাল ফলোড বাই ডিপেন্ডিং আপন দ্য মোরাল রেসপন্সিবিলিটি that a person feels. The study of related question about moral ideas, character, policies, and relationships of people and organization involved in technological activities can be termed as engineering ethics. তাহলে যেটা আমরা আগে দেখেছি যে ইঞ্জিনিয়ারিং ইথিক্স হচ্ছে একটা স্টাডি, যেটা ডিসিশন প্ল্যানিং এগুলোর ক্ষেত্রে আমাদের কি করবে, যে স্টাডি রিলেটেড টু কোশ্চেন অ্যাবাউট মোরাল আইডিয়াস, ক্যারেক্টার, পলিসিস এন্ড রিলেশনশিপস অফ পিপল
and organizations involved in technological activity. এই সব কিছুকে মিলেই আমাদের ইঞ্জিনিয়ারিং ইথিক্স সংজ্ঞায়িত করা যাবে। An engineer, whether he works individually or works for a company, has to go through some ethical issues, mostly under the conditions such as conceptualization of a product, issue arising in design and testing department, or maybe on the issue involving the manufacturing, sales and service. তাহলে সে ইঞ্জিনিয়ারিং সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি করুক অথবা গ্রুপ অফ কোম্পানির সাথেই কাজ করুক না কেন, তো তার কাছে কিছু সাম ইথিক্যাল, যেমন হ্যাজ টু গো থ্রু সাম ইথিক্যাল ইস্যুস। সেই ইথিক্যাল ইস্যু আমাদের কোন কোন ক্ষেত্রে হতে পারে, যে কনসেপচুয়ালাইজেশন অফ এ প্রোডাক্ট, অথবা হচ্ছে আমাদের অ্যারাইজিং ইন ডিজাইন অ্যান্ড টেস্টিং, তারপর হচ্ছে আমাদের সেলস, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, এই সব কিছুতেই আমাদের ইনক্লুড থাকবে। তো সব কথার হচ্ছে ইন এ জিস্ট ওয়ার্ড অথবা ইন কনক্লুডলি আমরা বলতে পারি কনক্লুশনে যে এভরি হিউম্যান বিইং, আমাদের প্রত্যেকেরই ইথিক্স থাকতে হবে, বাট অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে অবশ্যই আমাদেরকে ইঞ্জিনিয়ারিং ইথিক্সের যে গুণাবলী সেগুলা থাকতে হবে, যেটার কারণে আমাদের সমাজ বেসিক্যালি এটা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি ইয়োরসেলফ অ্যান্ড এটার যে নিজেও স্যাটিসফ্যাকশন হবেন এবং সমাজও আপনার কাছ থেকে বেস্ট কিছু প্রত্যাশা করবে। তো এখানে বলা হয়েছে যে নট অনলি অ্যান ইঞ্জিনিয়ার, যে বাট এভরিওয়ান হ্যাজ টু ফলো দ্য সেট অফ morals in order to keep away from getting morally degraded. Our behavior should be include the following: ki the respecting others and ourselves, respecting the right of others, keeping promises, avoiding unnecessary problems to others, avoiding cheating and dishonesty, showing gratitude towards others and encourage them to work. তাহলে এই যে ইঞ্জিনিয়ারিং ইথিক্স, আমাদের যে বিহেভিয়ার, এই বিহেভিয়ারের মধ্যে আমাদের এগুলো থাকতে হবে প্রত্যেকটা হিউম্যান বিং এর মধ্যে, যে নিজেদেরকে এবং অন্যদেরকে আমাদের রেসপেক্ট করার যে মানসিকতা, এটা থাকতে হবে। তারপরে হচ্ছে আমাদের অন্যের যে রাইটস, এটাকে রেসপেক্ট করতে হবে। আপনি যদি কাউকে কোনো কিছু প্রমিস করেন, আশা দেন, তাহলে সেগুলোও রাখার চেষ্টা করতে হবে। অ্যাভয়েডিং আননেসেসারি প্রবলেমস টু আদার, এটা থাকতে হবে। অবশ্যই আমাদেরকে চিটিং এবং অসৎ, ডিসঅনেস্টি, যেটা একটা মানুষের সবচেয়ে বড় ব্যাড হ্যাবিটস বা ব্যাড থিংস, ডিসঅনেস্টি, অবশ্যই আমাদেরকে অনেস্ট হতে হবে। এন্ড গ্র্যাটিটিউড আমাদেরকে দিতে হবে, অবশ্যই গ্র্যাটিটিউড অন্যদেরকে শো দিতে হবে, রেসপেক্ট করতে হবে, গ্র্যাটিটিউড দিতে হবে, এন্ড তাদেরকে কাজ করার জন্য এনকারেজও করতে হবে। এই বিহেভিয়ার গুলো অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মধ্যে বা একটা হিউম্যান বিং এর মধ্যে গ্রো আপ করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব যে স্টেপস টু ডিলস উইথ ইস্যুস, অর্থাৎ আমাদের কি স্টেপস নেওয়া দরকার, পদক্ষেপ নেওয়া দরকার যখন কোনো একটা ইস্যু অ্যারাইজ করবে, তখন সেই ক্ষেত্রে আমাদের কি কি স্টেপস নিতে হবে বা হওয়া দরকার। Whenever there occurs an issue, one should process a few skills in order to sort out the problem. So obviously এটা তো আমাদের করতেই হবে। One should process a few skills in order to sort out the problem. ঠিক আছে, এটা আমাদের করতে হবে। The issues
that engineers face have to be dealt with patience, and few moral goals have to be kept in mind while dealing with such issues. তাহলে আমাদের যখন কোনো একটা প্রবলেম অথবা কোনো একটা সমস্যা ইঞ্জিনিয়ার ফেস করবে, তখন সেটা কি করতে হবে? হ্যাভ টু বি ডিল উইথ পেশেন্স, অবশ্যই ধৈর্য সহকারে সেটাকে আমাদের ডিল করতে হবে, এবং অবশ্যই ফিউ মোরাল গোলস হ্যাভ টু বি কিপড ইন মাইন্ড, আমাদের মনের মধ্যে সেখানে অবশ্যই কিছু মোরাল গোলস আমাদের টু বি কিপড ইন মাইন্ড রাখতে হবে হোয়াইল ডিলিং উইথ সাচ ইস্যুস, এবং ওই ইস্যুটাকে ডিল করার ক্ষেত্রে একটা ইঞ্জিনিয়ারের অবশ্যই ধৈর্য এবং কিছু নীতি নৈতিকতা তার মনের মধ্যে রাখতে হবে। এবং সেগুলো কি? দে আর অ্যাজ ফলোস: মোরাল অ্যাওয়ারনেস, আমাদের মোরাল অ্যাওয়ারনেসটা রাখতে হবে। যেমন ওয়ান শুড বি এবল টু রেকগনাইজ দ্য মোরাল প্রবলেমস অ্যান্ড ইস্যুস দ্যাট অকার ইন ইঞ্জিনিয়ারিং। দ্য অ্যানালাইসিস অন দ্য প্রবলেম is necessary in order to differentiate and judge according to ethics or according to the rules of follows. তাহলে আমাদের যেগুলা হচ্ছে রাখতে হবে কিপ ইন মাইন্ড, তার মধ্যে একটা হচ্ছে মোরাল অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে কোজেন্ট মোরাল রিজনিং, মানে স্ট্রং মোরাল রিজনিং বা কোজেন্ট মোরাল রিজনিং। In order to come to a conclusion on an issue, the argument has to be accessed and comprehended. The argument on both sides has to be considered with all the probabilities, and the nature of the argument should be logical and moral. তাহলে আমাদের যে আর্গুমেন্ট, এটা কি করতে হবে? অন বোথ সাইডস, মানে উভয় পক্ষের ক্ষেত্রে যেটা আমাদের কনসিডার করা হবে উইথ অল দ্য পসিবিলিটিস, সেটা আমাদের রাখতে হবে। and the nature of the argument should be logical and moral, এবং যেটা আমরা আর্গুমেন্ট করতেছি সেটা অবশ্যই উভয় পক্ষের ক্ষেত্রেই হচ্ছে আমাদের যেটা লজিক্যাল এবং মোরাল, এটাকে আমাদের মেনে নিতে হবে। এজন্য কোজেন্ট মোরাল রিজনিং এটা আমাদের থাকতে হবে। দেন আমাদের মোরাল কোহেরেন্স থাকতে হবে। যেমন after having gone through all the logical and moral facts, consistent and comprehensive viewpoints are to be found based upon a consideration of relevant facts. Last হচ্ছে moral imagination, আপনার ইমাজিনেশনটাও এটাও আমাদের মোরালি থাকতে হবে। The moral issues and the practical issues have to be dealt separately. Alternative responses are to be found out the dealing with moral issues, while creative solutions should be found out the practical difficulties. তাহলে বেসিক্যালি নট অনলি এই চারটাই হচ্ছে আমাদের কোনো একটা ইস্যুকে হ্যান্ডেলিং করার ক্ষেত্রে আপনার মাইন্ডের মধ্যে এগুলা সেট আপ করে নিতে হবে বা রাখতে হবে। নট অনলি এই চারটা, যে মোরাল অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে কোজেন্ট মোরাল রিজনিং, তারপরে হচ্ছে আমাদের কোহেরেন্ট মোরাল কোহেরেন্স এবং মোরাল ইমাজিনেশন। আপনি আরো এখানে 2-4টা পয়েন্ট অ্যাড করা যেতে পারে। তাহলে হচ্ছে কোনো একটা প্রবলেম যখন অ্যারাইজ হবে সেগুলোকে ডিল করার ক্ষেত্রে অবশ্যই আপনার কি করতে হবে? এইগুলোর দিককে আপনার রাখতে হবে, মোরাল কমিউনিকেশনস। তার ইম্পর্টেন্ট স্কিল ফর ইথিক্যাল রিজনিং, এখানে হচ্ছে ইথিক্যাল কিছু হচ্ছে রিজনিং এর ক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট কিছু স্কিল দরকার। যেমন লেট আস নাও ডিসকাস দ্য ইম্পর্টেন্ট স্কিল ফর ইথিক্যাল রিজনিং। এখানেও কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেমন মোরাল রিজনেবলনেস, রেসপেক্ট ফর পারসনস, টলারেন্স অফ ডাইভার্সিটি, এবং লাস্টলি মোরাল হোপ অ্যান্ড ইন্টিগ্রিটি। তো এগুলো হচ্ছে আপনাদেরকে একটু ব্রডলি পড়তে হবে। যেমন মোরাল রিজনেবলনেস কি? দ্য অ্যাবিলিটি অ্যান্ড উইলিংনেস টু বি মোরালি রিজনেবল that one should have while dealing such issues. অবশ্যই অ্যাবিলিটি এবং উইলিংনেস টু বি মোরালি, আমাদের মোরালি রিজনেবল হতে হবে, that one should have while dealing such issue. আমাদের যখন কেউ একজন এই ধরনের ইস্যু ডিল করবে তখন তাকে অবশ্যই আমাদের এই মোরাল রিজনেবলের এই অ্যাবিলিটি এবং উইলিংনেসটা থাকতে হবে। আনলেস ওয়ান ইজ উইলিং
and improve such ability, justice cannot be done. এবং এটা যদি না থাকে তাহলে আমাদের জাস্টিস হবে না। আমাদের কোনো একটা যদি জাজ করতে যান তাহলে এটা হচ্ছে আমাদের জাস্টিস ক্যান নট বি ডান, তাহলে আপনি করতেই পারবেন না। যখন মোরালি কোনো কিছু আপনার হচ্ছে না থাকবে মোরালিটি, তখন আপনি কোনো কিছুকে ওইভাবে জাজ করতেই পারবেন না। যেটা আপনার পক্ষে শুধু সেটাই হচ্ছে আপনি করবেন, বাট অন্যেরও যে কোনো কিছু ভালো হওয়া বা যেটা ন্যায়সঙ্গত হওয়া সেটা আপনি করতে পারবেন না। Second, respect for persons. The persons involved in the issue should be treated with the genuine concern by one. অর্থাৎ এই প্রবলেমটা ডিল করার ক্ষেত্রে যদি আপনার সাথে অন্য কেউ যদি ইনভলভমেন্ট থাকে তাহলে তাকেও আমাদের রেসপেক্ট করার এটা মানসিকতা বা এই ক্যাপাবিলিটিস, এই ক্যারেক্টারিস্টিক্স এগুলো আমাদের থাকতে হবে। Such concern should also be there with oneself along with being there for others. Such concern should also be there with oneself along with being there for others. নিজেরও যেমন আবার অন্যের ক্ষেত্রেও অন্যকেও তেমন হচ্ছে আমাদের রেসপেক্ট করার এটা থাকতে হবে। থার্ড, টলারেন্স অফ ডাইভার্সিটি। এখানে টলারেন্স অফ ডাইভার্সিটির ক্ষেত্রে আমাদের tolerance of diversity, that one should have a broader perspective towards ethnic and the religious differences that the people have. অর্থাৎ আমাদের কিন্তু ডাইভার্সিটি বা ডিফারেন্সিয়েট থাকতেই পারবে, সেটা হোক সেটা হচ্ছে আমাদের ইথিক্স কোনো কিছু অথবা রিলিজিয়াস পারপাস। যেমন উই আর লিভিং ইন দ্য এজ অফ we are living Bangladesh, and there are so many peoples. এখানে আমরা অনেক ধরনের মানুষ আছি এবং যে ক্ষেত্রে আমরা এক একজনের যে রিলিজিয়াস, এটা কিন্তু অনেকের রিলিজিয়াস অনেক ধরনের, তো সেই ক্ষেত্রেও ওইটা আমাদের থাকতে হবে। যেমন এভরি পারসন ডিফার্ড উইথ অ্যানাদার when compared on ground of moral reasoning, the acceptance of those differences is really important. তো সেই দিক থেকেও আমাদের বিবেচনা করে রিলিজিয়াস ডিফারেন্স ডিফার করতে পারে, বাট সেই দিকগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং লাস্ট হচ্ছে আমাদের মোরাল হোপ অ্যান্ড ইন্টিগ্রিটি। এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট স্কিলস ফর ইথিক্যাল রিজনিং। ইথিক্যাল রিজনিং এর জন্য কিছু ইম্পর্টেন্ট স্কিল। দ্যাটস অল ফর টুডেস ক্লাস। এখান থেকে শুধু আপনাদের কাজ হচ্ছে কিছু হচ্ছে পয়েন্ট, এগুলাকে নোট ডাউন করা এবং এগুলার কাজটা কি, এগুলা হচ্ছে নিজের ভাষায় লেখার চেষ্টা করা। তো অ্যাজ এ conclusion of our at the 11th hour of our class, we can conclude a summary. What is ethics? What is engineering ethics? What do you mean by morality? তারপর হচ্ছে আমাদের moral, ethics, ethics in engineering, এবং আমাদের ইথিক্স ইন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কি কি হচ্ছে গুণাবলী থাকতে হবে, কোন ইস্যুকে ডিল করার জন্য আমাদের কি কি স্টেপস নিতে হবে, আর লাস্টলি হচ্ছে আমাদের স্টেপস ইম্পর্টেন্ট স্কিলস ফর ইথিক্যাল রিজনিং, যে আমাদের কিছু ইথিক্যাল রিজনিং এর জন্য আমাদের ইম্পর্টেন্ট কিছু স্কিল দরকার এবং সেই স্কিলগুলো কি কি। তো দ্যাটস অল ফর টুডেস ক্লাস। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পেরেছি।